5 চামচ তেলের মধ্যে আমি দারচিনি, এলাচি, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। একবারে দিয়েছি, একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দেবো। ভাজতে ভাজতে আমি নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, এগুলো সব আন্দাজ মতো 1 চামচ 1 চামচ করে নিয়েছি। আমি আছি 1 পোয়া মুগের ডাল, আমি অ্যাড করেছি 1.5 চামচ লবণ, 1.5 চামচ আদা, 1 চামচ রসুন। এগুলো পানি দিয়ে মিক্সড করে তারপর আমি পেঁয়াজের সাথে মিক্সড করে দেব। মশলাগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি, একটু দাঁড়া নাই, সবগুলো ভালো মতো মিক্সড হয়েছে। পেঁয়াজটা একটু বেরেস্তা যখন করবো হালকা ব্রাউন করবো, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি এখন একটু পেঁয়াজটা ভালো মতো কষাবো, কারণ আমরা জানি কষানোর উপরে সব কিছু টেস্ট নির্ভর করে। যতটুকু ভালো মতো কষাবো ততই স্বাদ বাড়বে খাবার। আমি সাধারণত মশলা অনেকক্ষণ কষাই, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে না যায়। নরম না হলে খাওয়ার স্বাদটা বাড়বে না। আমার পেঁয়াজ কষানো দেখে আপনারা আমার বিরক্ত হয়ে যাবেন। খুব সুন্দর একটা কালার আসছে। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ নিয়ে যাচ্ছি। যেহেতু আজকে আমাকে হেল্প করার কেউ নাই, তাই মাংসের আবার ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু এক হাতে করছি। এখন আমি বুটের ডালগুলো দিয়ে দেবো। বুটের ডালটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে কষাতে হবে। যেহেতু বুটের ডাল সিদ্ধ হতে অনেক টাইম লাগে, মাংস, গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, তাই দুটোকে আমি একসাথে মিক্সড করে দিয়েছি। আমি খুব লো ফ্লেমে মাংসটাকে সিদ্ধ করব। আগে একটু কষানো হোক, তারপর আমি পানি দেব। আমার একটা লেফট ওভার আলু ছিল, আলুটা আমি কেটে দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি কষাতে দেব 10-15 মিনিটের জন্য। আমার সাথেই থাকবেন। মাংসটাকে ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও চলে আসছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু আমি আগেও বলেছি আমি খুব স্লো হিটে রান্না করবো, আর একটু পানি দিয়ে আমি এটা বসিয়ে দেবো ঢাকনা দিয়ে। নিচে আমি পানি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। এখানে আমি 1 লিটারের মতো পানি দিয়েছি। এটাকে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে কী অবস্থা। আমি আবার ঢেকে দেবো। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে পানিটা শুকালে আমি জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে দেব। আমার মাংস রান্না শেষ হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব।
আমার মাংস রান্না শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটা পরিবেশন করব। পরিবেশন করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে আমার বুটের ডাল দিয়ে গরুর মাংসের ফাইনাল লুক। এটা একটু আমি ঝোল ঝোল রেখেছি, কারণ এটা আমি রুটি দিয়ে খাবো বলে। এই যে আমার গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছে, যেটা ফাইনাল লুক আসছে। দেখেন কি কত সুন্দর আসছে। এটা একটু আমি ঝোল ঝোল রেখেছি, কারণ এটা রুটি দিয়ে খাবে বলে। মানে এই বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে, বিশেষ করে চালের রুটিটা খুবই মজা লাগে।